আগের ভিডিওতে দেখিয়েছিলাম রফিকুল ভাইয়াদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, ছাদ বাগানটা দেখানো হয়নি। সেজন্য আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য রফিকুল ভাইয়াদের ছাদ বাগানে কী কী গাছ আছে, তাদের শখের কী কী গাছ আছে সেই ভিডিওটা। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা, অবশ্য ভিডিওটা এডিট করা হয়নি বলেই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাটির হেসেল করে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে কোনো রেসিপিও না, কোনো রান্নার ভিডিও না, আজকে একটা ভিডিও বিশেষ করে দেখতেই পারছেন। তো রফিকুল ভাইয়াদের ছাদ বাগানে কী কী ফলের গাছ আছে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিশেষত বলতে এই গাছগুলো যত্ন করে সাইকুল ভাই। উনি গাছ পাগল বলা যায়, যেটা খুবই পছন্দ করে উনি গাছ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এটা মালটা গাছ। এই ছাদ বাগানে যতগুলো গাছ দেখবেন সবগুলো গাছই 12 মাস ফল ধরে। তো এই মালটা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালটা গাছ। তো ভিডিওটা অনেক দিন আগের করা, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এখন মাত্র কাঁচা, তো এটা শীতকালে পাকবে। এখন হয়তো আমি যখন ভিডিওটা আপলোড করব তখন হয়তো মালটাগুলো পেকে যাবে। তো এটাই দেখতে পাচ্ছেন এখানে যে জাম্বুরা গাছ। কার কার অঞ্চলে এই জাম্বুরাকে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আঙ্গুর পেয়ারা গাছ, এটাও 12 মাস ধরে এই ফলটা। তো আমি ভালো করে দেখাতে পারি নাই, এখানে সাইকেল বয় ছিল। তো ওনারও শখের কিছু কিছু জিনিস আছে, বিশেষ করে কবুতর, ওনার খুব শখের এই কবুতরগুলো। তো দেখতেই পাচ্ছেন উপরে অনেকগুলো বসে আছে, ভিতরেও আছে, এখন অবশ্য কম, আগে আরও প্রচুর ছিল উনি বলতেছিল। মানে এখন যা আছে তার অর্ধেক কমে গেছে আর কি। তা আগে নাকি আরও বেশি ছিল কবুতর। তো উনিও শখ করে পালে, তো সবাই মাশাল্লাহ বলবেন। হাতের 5 আঙ্গুল যেরকম সমান না, তো মানুষও সমান না। মানুষের রুচি চাহিদা সব কিছুই আলাদা আলাদা, এক একজনের শখ এক এক রকম থাকে। তো আমাদের এক একজনের চাহিদা এক এক রকম থাকতেই পারে, স্বাভাবিক। ওনার শখ গাছ, কবুতর, আরও অনেক কিছু আছে। তো নাই বললাম, এটা হচ্ছে তাদের পিছন সাইড, মানে উত্তর দিক। তো দক্ষিণ দিকে আপনাদেরকে নিয়ে যাব। দক্ষিণ দিকে যে ফল গাছগুলো আছে সেগুলো 12 মাস ফল ধরে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন একটা সবেদা গাছ, এই যে পাশে লেবু গাছ, এটাও 12 মাস লেবু ধরে। তো এই সবেদাগুলো এখনও ছোট, তো এগুলা পাকতে পাকতে আরও কয়েক মাস বড় হবে, এগুলো অনেকটাই ছোট। তো এই ফলগুলো একদিক দিয়ে ফল আসে, আরেক দিক দিয়ে ফুল আসে। এটা 12 মাসে দেখতে পাচ্ছেন আরও ছোটো ছোটো ফল আছে, একদিক দিয়ে বড় হচ্ছে, আরেক দিক দিয়ে ফুলের পাশাপাশি ফলও ধরতেছে। তো এটা হচ্ছে কমলা গাছ। এই কমলাগুলো বড় হলে বা পাকার পর বা পাকলে কীরকম দেখা যায় আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরও আরও এই কমলাগুলো নাকি আরও পাকে, তো কালারগুলো আরও সুন্দর হয়। তো এখানে আছে 2টা কমলা গাছ। তো বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে, তারপর সেই জন্য ছাদ বাগানটা একটু ময়লা হয়ে আছে। তো এমনিতেই ছাদ বাগান পরিষ্কার করেই রাখে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ডালিম গাছ, আম গাছ, জলপাই গাছ, এগুলো 12 মাস। এখানে যতগুলো ফল গাছ আছে সবগুলোই 12 মাস ফল ধরে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা মেহেদি গাছও আছে। তো আরও গাছ ছিল, সেগুলো হয়তো মারা গেছে, আরও অনেক গাছ ছিল আমি দেখেছি। তো সব গাছ তো আর টিকে না, কিছু কিছু গাছ মারা গেছে। তো ওদের ছাদ থেকে বাড়ির সামনের ভিউটা জাস্ট অনেক সুন্দর দেখাচ্ছিল, দেখতেই পারছেন। নৌকা পারাপার হচ্ছিল সবাই, এই যে দেখা যাচ্ছে মানুষ নৌকার মধ্যে আছে। তো দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। এসব দৃশ্য শহর অঞ্চলে বা অন্যান্য জায়গায় পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন এটা বর্ষাকালের ভিডিও। তো সবাইকে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সাথে এর আগে শেয়ার করতে পারিনি এই ভিডিওটা। তো দেরি করে শেয়ার করার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কে বা কারা রফিকুল ভাই, সাইকুল ভাইকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দূর প্রবাস থেকে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে রফিকুল ভাই, সাইকুল ভাইকে অবশ্যই তারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাদের ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, হয়তো তারা কখনোই হয়তো দেখতে পারলো না, বা আমার ভিডিওর মাধ্যমে তারা দেখার সুযোগ পেয়েছে। যে বা যারা রফিকুল ভাইয়ের বাড়ির ভিডিওটা দেখেননি এখনও, তারা আমার পেজে ঘুরে আসতে পারেন। তো আজকে তাদের ছাদ বাগানের ভিডিওটা দিলাম, তো অবশ্যই আপনারা দেখবেন। তো আপনাদের সাথে দেরি করে ভিডিওটা শেয়ার করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো
আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্ত যে বা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।